আসসালামু আলাইকুম। এই সেই বিল, যেই বিলের সাথে আমার আত্মা মিশে আছে, আমার আবেগ মিশে আছে, আমার শৈশব, কৈশোর এবং যৌবনও বলা চলে। কারণ আমি প্রবাসে পাড়ি দিই যখন আমার বয়স 24, তখন আমি অবশ্যই একজন যুবক। এই বিলের সাথেই মিশে আছে আমার আত্মার সম্পর্ক। এই বিল আমার অনেক আপন। আমার যখনই মন খারাপ হইতো তখন আমি সময় কাটাতে বিলে চলে আসতাম। আমার যখনই মন চাইতো তখনই এই বিলে চলে আসতাম, কারণ এই বিল আমার বাড়ির পাশেই। সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে আমার এখানে বসন্ত ঋতু হচ্ছে আমার ফেভারিট ঋতু। বসন্তেই অনেক ফুল ফোটে, সেই ফুলের সাথে সাথে মানুষের মনও সতেজ হয়ে যায়। তাছাড়া এইখানে আমি যেহেতু আমার পড়ালেখা মাদ্রাসায়, আমার বাড়ির পাশে বিলের ওই পাশে, ওখানে মেন রাস্তার সাথে আমার মাদ্রাসা। আমি বিলে দিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম হেঁটে। খুব ভালো লাগে এমন সুন্দর পরিবেশ আমার আগে থেকেই। তো এখন এই দেখছেন কাদা মাখা। বৃষ্টির সময় এখানে আরও অনেক কাদা থাকে, এখন অনেকটা শুকিয়ে গেছে বৃষ্টি কিছুদিন না হতে, এবং সামনে পুরোপুরি শুকিয়ে যাবে। এই ধানের পরে আলু চাষ হবে। তো এই বিলে যখন আমার মাদ্রাসা আমি যাব, এই বিল দিয়ে যেতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তখনই আমি এই বিলে যখন দেখতাম যে খরা মৌসুম আসছে, বিলের এই আইল শুকাইছে কিনা, এটা মেইন আইল, ঠিক বিলের মাঝখানের আইল। এই আইলটা এটা আরও চওড়া ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। একসময় এখানে ড্রেনও ছিল, এখন ড্রেন কালের বিবর্তনে মানুষ এখন আর ব্যবহার করে না। মেশিন দিয়ে পাইপের মাধ্যমে পানি এখন ওই সেই গাছগুলোর এখানে খাল আছে, খাল থেকে পানিগুলো এই বিলের চারপাশে ছড়িয়ে দেওয়া হয়। তো আমি আসতাম এমন মৌসুমে, দেখতাম বিল এই আইল শুকাইছে কিনা। আমি কুয়াশা ভেজা আইলেই সকালবেলায় 9টা 9:30টায় আমি মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হতাম। তখনও কুয়াশা শুকাইতো না, তারপরে আমার কাছে ভালো লাগতো এখান দিয়ে হেঁটে চলাফেরা করতে বা হেঁটে যেতে। এই বিলে আমাদের জমি, আমি এখানে অনেক চাষাবাদ করতাম, এখানে অনেক সময় আমি স্পেন্ড করেছি। আজকে শুধুই স্মৃতি। সময়ের বিবর্তনে, জীবনের প্রয়োজনে, রিজিকের তাগিদায় দূর দেশে যেতে হয়েছে, অথচ এখানে খুব কমে আসা হয় এখন। তবু এই বিল সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে। কত হাজারো স্মৃতি, আবেগ এই বিলের সাথে জড়িয়ে মিশে আছে। হাজার বছর ধরে এই বিল এইভাবেই থাকুক। যদি 1000 বছর আমি বাঁচবো না, তারপরও আমার স্মৃতিসহ এই বিল বেঁচে থাকুক, এটাই কামনা করব। আজকে এই পর্যন্তই আমার এই বিলের ভালোবাসার প্রতি গল্প। ইনশাল্লাহ অন্য আরেক সময় অন্য গল্প নিয়ে হাজির হব এই বিলের মাঝেই। সবাই ভালো থাকবেন।